হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? চলুন আমরা দেখে আসি আমরা গত ক্লাসে কি কি টপিক কভার করেছিলাম। আমরা ডাবল ক্লিক করে আমাদের কোর্স প্রজেক্টের ফোল্ডারটি ওপেন করে ফেলেছি। তার ভিতরে সাব ফোল্ডার আছে অনেকগুলো। টেক্সট ফাইল ফোল্ডারটা ওপেন করে এটার উপর ডাবল ক্লিক করতেছি। উইন্ডোজ এবং লেফট অ্যারো বাটন আমি প্রেস করতেছি, তাতে করে আমার এই উইন্ডোটা একপাশে চলে গেছে এবং এটাকে যদি আমি অন্য পাশে নিয়ে যেতে চাই উইন্ডোজ রাইট অ্যারো। ঠিক আছে, এটা হচ্ছে একটা শর্টকাট উইন্ডোগুলোকে পাশাপাশি আনার জন্য। তো আমরা দ্বিতীয় দিনে যেটা করেছি সেটা হচ্ছে পিন আনপিন টাস্কবারের মধ্যে আইকন নিয়ে আসা, স্টার্ট মেনুতে, তারপর অর্গানাইজিং সফটওয়্যার, টাস্কবার, ড্র্যাগিং, minimize, maximize, closure software, creating Microsoft Word file, Excel file, organizing documents in subfolders, যেটাকে না এইখানে দেখতে পাচ্ছেন drag and drop to move copy folder files, এটা আমরা দেখেছি। আজকে আবার একটু দেখবো how to improve typing speed using rapid typing software। তো আজকে আমরা হয়তো এটা দিয়ে শুরু করবো আবার ফাংশন অফ কিস। আচ্ছা, তো আমরা আগে এটাকে একটু অর্গানাইজ করি। 2003 কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। আমরা এখানে দেখি র্যাপিড, আমি যেহেতু এটা সচরাচর ইউজ করবো, আমরা এটাকে স্টার্ট বারে পিন করে ফেলি। এখানে চলে আসছে, আমি এখান থেকে অপ্রয়োজনীয় আইকনগুলো আমি রিমুভ করে দিই। রাইট ক্লিক করে আনপিন ফ্রম স্টার্ট, নেটওয়ার্কস আনপিন, মাইক্রোসফট আনপিন, লিঙ্কিং এখন প্রয়োজন নেই। ওকে, এটাকে আমি ড্র্যাগ করে উপরে নিয়ে যাই। ওকে, তাহলে আমরা আবার আজকে একটু আমাদের স্টার্ট মেনুটাকে অর্গানাইজ করলাম। এটাও তাহলে লিখে ফেলি। ওকে, তাহলে আমরা স্টার্ট মেনুতে গিয়ে রেপিড টাইপিংটাকে ওপেন করি। তো এখান থেকে আমরা আমাদের এই কোর্স চেঞ্জ করতে পারবো, সিলেক্ট করতে পারবো। তো আপনারা যেটা শুরু করবেন সেটা হচ্ছে এগুলো দিয়ে। ঠিক আছে, এগুলো দিয়ে শুরু করবেন, তাহলে সবগুলো কি আপনাদের শেখা হয়ে যাবে। আমরা আচ্ছা, তো প্রতিদিন প্র্যাকটিস করলে যে রেজাল্টটা হবে সেটা আমি আজকে একটু দেখাই যে কি অবস্থা।
তাহলে এখন প্র্যাকটিস করার পর অনেকদিন অনেক সপ্তাহ প্র্যাকটিস করার পর আপনার স্পিড এরকম হবে মিনিমাম অ্যাভারেজ যে গুড রেজাল্ট সেটা হচ্ছে 40 ওয়ার্ডস পার মিনিট। আমার এখন আছে এটা, কিন্তু আমিও যখন অন্য টাইপিং করবো তখন 40-এর কমও থাকতে পারে বা বেশিও থাকতে পারে, এটা ডিপেন্ড করে আমি কি ধরনের লেখা লিখতেছি বা টাইপ করতেছি। আর এখন আমরা এইভাবে প্র্যাকটিস করলে যেটা হয় যে স্ক্রিনের মধ্যে লেখাগুলো থাকে, এতে করে আমাদের টাইপ করতে অনেক সহজ হয়। কিন্তু যখন আমরা অন্য কিছু অন্য সোর্স থেকে টাইপ করবো তখন হয়তো বা স্পিডটা কম থাকবে, কিন্তু এটা বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি স্ক্রিনে থেকে কোনো কিছু দেখে দেখে কত দ্রুত টাইপ করতে পারবেন। এই স্ক্রিনে যদি বেশি হয় তাহলে অন্যগুলোতে অ্যাভারেজ থাকবে, এটা স্বাভাবিক। ঠিক আছে, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমাদের প্র্যাকটিস হয়ে গেল, ওয়ার্ম আপ, কিবোর্ড ওয়ার্ম আপ। এখন আমরা যেটা করব, আমরা শুরুতে আজকে জিমেইল অ্যাকাউন্ট ওপেন করে দেখব। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা ক্রোম ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে জিমেইল, জিমেইল create account for personal use, first name, keyboard and last name optional দিচ্ছি, month, এখানে আপনার ডেট অফ বার্থ দেবেন এবং সঠিকটা দিবেন, জেন্ডারও সঠিকটা দিবেন, কারণ এইগুলো আমরা যখন যদি আমাদের পাসওয়ার্ড হারিয়ে ফেলি তখন রিকভার করতে অনেক সময় এগুলো জিজ্ঞাসা করে যে আপনার ডেট অফ বার্থ কত। এগুলো সঠিকভাবে দেওয়ার পর আমাকে এখানে সম্ভাব্য জিমেইলের লিস্ট দেখাচ্ছে। ক্রিয়েট, তো আমরা নাম যেটা দিয়েছিলাম সেটা দিয়ে এখানে সাজেশন দিতে চাই যে ডিকোড93@gmail.com। তো আমরা চাই না, আমরা অন্য কিছু করবো, এটা দিয়ে দেখি হয় কিনা। এইখানে বলতেছে আমরা যে নামটা দিতে চাচ্ছি সেটা ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে, তো আমি এখানে WPF61 দিই। তাহলে WPF61 এখনো অ্যাভেলেবেল ছিল, যার কারণে নিয়েছি। এখন পাসওয়ার্ড দেওয়ার কথা। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমাদের কি যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এমন একটা পাসওয়ার্ড কম্বিনেশন দিবেন যেখানে আমাদের পাসওয়ার্ড কম্বিনেশন আপার কেস প্লাস লোয়ার কেস প্লাস সাইন প্লাস নাম্বারস। তো এগুলো র্যান্ডম। আপার কেস আমি আগে লিখেছি, তার মানে আগে প্রথমটা আপার কেস লিখবেন, এরকম সিরিয়াল না, র্যান্ডমলি লিখবেন এবং একটা নিজের মতো করে একটা মিনিংফুল পাসওয়ার্ড দাঁড় করানোর চেষ্টা করবেন, যাতে করে এটা আপনার না লিখে রাখলেও যাতে মনে থাকে। আর পাসওয়ার্ড দীর্ঘদিন মনে রাখার একটা উপায় হচ্ছে, নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করার পর আপনি যখন কম্পিউটার এবং মোবাইলে লগ ইন করবেন তখন পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন না। প্রথমবার আপনি যেটা করবেন, প্রত্যেকবার লগ ইন করার সময় টাইপ করবেন পাসওয়ার্ডটা, যাতে করে আপনার পাসওয়ার্ডটা বারবার রিকল হয়। আচ্ছা, তাহলে আমরা কোন কোন স্টেপে গেলাম। পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের পাসওয়ার্ডটা যদি মিলে গেছে, তো আমাদের এখানে নাম এবং ইমেল
শো করতেছে। আমরা নেক্সটে যাচ্ছি। এইখানে আমাদের প্রাইভেসি পলিসি দিচ্ছে, আমরা মোর অপশনে যাই। মোর অপশনে গিয়ে এখানে কিছু ইনফরমেশন দিচ্ছে, বলতেছে যে আমি যদি ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি আমার গুগল অ্যাকাউন্টে সেভ করতে চাই। আচ্ছা, করলাম, সমস্যা নেই। পার্সোনালাইজ অ্যাড, আমি কি কি সার্চ করি, কি কি কথা বলি, সেগুলোর উপর ভিত্তি করে আমাকে সাজেস্ট করবেন। মনে করেন আপনি মাউস নিয়ে কথা বলতেছেন, আপনাকে মাউস অ্যাড দিবে। কিভাবে বলবো সেটা আমরা বিস্তারিত পরে আরো আলোচনা করবো। তারপর হচ্ছে ইউটিউব হিস্ট্রি। ইউটিউবে আপনি কি কি বিষয়বস্তু ক্যাটাগরির ভিডিও দেখেন, সেগুলো সেভ থাকবে কিনা। তো সেভ রাখতে চাইলে সেভ দিবেন, সেভ না রাখতে চাইলে এখানে ডোন্ট সেভ দিয়ে দেবেন। এটা আপনি ইউটিউবে পরবর্তীতে কন্ট্রোল করতে পারবেন। ওকে, তো এইগুলো আই এগ্রি দিলাম। আচ্ছা, তো এখানে একটা এরর দেখাচ্ছে, কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এই জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পিছনে একটা কারণ আছে, যে আপনাদেরকে কেন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট দেখাচ্ছি। এটার কারণটা হচ্ছে, আমরা আমাদের কম্পিউটারে গুগল ড্রাইভ সেট করব। এটা করে কি হবে, আমাদের গুগল ড্রাইভে যে ফাইলগুলো আমরা রাখবো, ওইগুলো আমাদের কম্পিউটারেরই একটা ড্রাইভ হিসেবে কাজ করবে, এবং আমরা স্বাচ্ছন্দ্যে এখান থেকে ফাইলগুলো দিতে পারবো এবং ড্র্যাগ এন্ড ড্রপ করে সহজে আপলোড করতে পারবো। তো গুগল ড্রাইভ, আমি যদি এখানে যাই, এখানে আপনি সব জায়গা থেকে দিতে পারবেন। যে যদি আপনার ক্রোম ব্রাউজারে ইমেল এবং ইমেল দিয়ে লগ ইন করা থাকে, তাহলে ওইটা আপনার প্রোফাইল হিসেবে ব্যবহার করা হবে ব্রাউজারে। এবং আপনি যা কিছু সার্চ করবেন, যে এইসব পাসওয়ার্ডগুলো এই ব্রাউজারে সেভ করবেন, ওইসব ইনফরমেশনগুলো আপনার এই অ্যাকাউন্টে সেভ হবে অটোমেটিক। আমি টার্ন অন সেন্ড দিয়ে দিই, তাহলে কি হবে, সিনক্রোনাইজেশন হবে আমার এই ব্রাউজার থেকে। আচ্ছা, এখানে আমরা আমাদের ইমেলটা ক্রিয়েট করার সময় এখানে রিকভারি ইমেল দেই না এবং ফোন নাম্বারও দেই না, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যখন ক্রিয়েট করবেন তখন ইমেল এবং ফোন নাম্বার অবশ্যই দিবেন, এবং ফোন নাম্বারটা চেষ্টা করবেন নিজের একটা ফোন নাম্বার দেওয়ার, যেটা নিজের ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করা। দ্বিতীয়ত হচ্ছে ইমেল, এমন একটা ইমেল দেবেন যেটা সবসময় আপনি ব্যাকআপ হিসেবে ব্যবহার করতে পারবেন। এই ইমেল এবং ফোন নাম্বার কখন লাগবে, আপনি আপনার পাসওয়ার্ড হারাই ফেলেছেন, জিমেলে ভুলে গেছেন, হারানো তো না, ভুলে গেছেন, কোনোভাবেই মনে করতে পারতেছেন না, এবং বারবার ভুল পাসওয়ার্ড দিয়ে ট্রাই করার ফলে গুগল আপনাকে এক প্রকার ব্লক করে দিয়েছে। তো এই ক্ষেত্রে গুগলের একটা অপশন আছে রিকভার পাসওয়ার্ড করার। তো রিকভার মানে হচ্ছে পুরানটা রিকভার করবেন না, কিন্তু আপনি এটাকে চেঞ্জ করবেন। ওই চেঞ্জ করার জন্য আপনি যা যা লাগবে সেটা হচ্ছে অ্যাকাউন্টটা আপনারই কিনা সেটা গুগলকে বোঝানোর জন্য যে রিকভারি ফোন অথবা ইমেল আপনি সেট করে রাখবেন, এখানে একটা কোড দিবে ওরা। যখন আপনি রিকভার মাই পাসওয়ার্ডে ক্লিক করবেন, ওই কোডটা ওখানে সঠিকভাবে ইনসার্ট করতে হবে, তাহলে আপনি আবার আপনার ইমেইলের জন্য পাসওয়ার্ড রিসেট করার অপশনটা পেয়ে যাবেন। ঠিক আছে? তো যেটা বলেছিলাম, আমরা এখান থেকে যদি গুগল ড্রাইভে যাই, তাহলে গুগল ড্রাইভ হচ্ছে একটা অনলাইন স্টোরেজ সিস্টেম। আমরা এখানে যেইভাবে এই ড্রাইভগুলোতে আমাদের ফাইল জমা রাখি, যেরকম কিনা আমাদের এখানে আছে ডেস্কটপে এই ফোল্ডার, এই ফাইল, আমাদের সাব ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফাইল। তো এই ফাইলগুলো আমরা যেভাবে এখানে জমা রাখি, এটা হচ্ছে আমাদের লোকাল স্টোরেজ, মানে হচ্ছে আমার কম্পিউটারে থাকবে, ইন্টারনেট থাকুক বা না থাকুক।
আর অনলাইন ড্রাইভ হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করতে হয়, অন্য কম্পিউটারের স্টোরেজগুলো ব্যবহার করা যায়। তো যখনই আপনি জিমেইল অ্যাকাউন্ট ওপেন করবেন, বাই ডিফল্ট ওরা আপনাকে 15 GB ডাটা রাখার সুযোগ দিবে ফ্রিতে। এই যে 15 GB এখানে দেখাচ্ছে, 0 বাইট ইউজ করছি। আমরা এখানে কোড থেকে গেলাম, আবার যাই একটু দেখাই। তো যেটা বলতেছিলাম যে যখন আপনি ক্রোমে জিমেইল দিয়ে সাইন ইন করবেন, তখন ওই ইমেলটা আপনার প্রোফাইল হিসেবে ব্যবহার হবে। তো আমরা এখান থেকে ক্রোমের যে কোনো ট্যাব থেকে এই 9 ডটে যদি ক্লিক করি, এখানে ড্রাইভ আছে। এখানে যতগুলো আইকন দেখতে পাচ্ছেন এগুলো এক একটা গুগলের প্রোডাক্ট। তার মধ্যে একটা প্রোডাক্ট হচ্ছে ড্রাইভ। আমরা ড্রাইভে গিয়ে অনলাইন ডাটা, মানে আমাদের ইম্পর্টেন্ট ডাটা যেটা আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার প্রয়োজন হতে পারে, অথবা একজনের সাথে আরেকজনের শেয়ার করার প্রয়োজন হতে পারে, ওইসব ডাটা আমরা রাখতে পারবো। তাছাড়া 15 GB যদি আপনার ফিল হয়ে যায়, আপনারা গুগলের সাবস্ক্রিপশন কিনতে পারবেন, গেট মোর স্টোরেজ। মান্থলি বেসিসে অথবা ইয়ারলি বেসিসে টাকা পে করলে ওরা আপনার স্টোরেজ ক্যাপাসিটি বাড়িয়ে দিবে। এবং যখন আপনি আবার সাবস্ক্রিপশন ক্যান্সেল করবেন, তখন এক্সট্রা যেই স্টোরেজের ইনফরমেশনগুলো থাকবে ওগুলো ডিলিট হয়ে যাবে, অথবা গুগল আপনাকে সময় দেবে ওগুলো ডাউনলোড করার, কিন্তু তারপরে ওগুলো ওরা ডিলিট করে ফেলবে। তো আমরা আমাদের ড্রাইভ এখানে ওপেন করেছি। তো এখানে যেটা হচ্ছে, আমরা এখন ব্রাউজারে আছি, ব্রাউজারে গুগল ড্রাইভ ওপেন করতেছি। এতে করে যেটা হবে, আমরা যদি কোনো কিছু আমাদের ড্রাইভে রাখতে চাই, তাহলে ব্রাউজার ব্যবহার করতে হবে। এবং এখানে বলতেছে drag your files and folders here or use the new button to upload। এই নিউ বাটনে ক্লিক করলে এখানে নিউ ফোল্ডার ক্লিক করার অপশন দিচ্ছে এবং ফাইল আপলোড এবং ফোল্ডার আপলোডের অপশন দিচ্ছে। আমরা একটু দেখি কিভাবে কি করব। তো আমি এইখানে টেস্ট পারপাসে একটা ফোল্ডার ওপেন করি। ওপেন না হচ্ছে, ক্রিয়েট করতেছি, আমি ক্রিয়েট করেছি। ডাবল ক্লিক করে ওপেন করি। এখন আমরা আমাদের যেই ডেস্কটপের মধ্যে এই ফোল্ডারটা আছে, সেটা আমরা ওপেন করবো, ড্রাগ এন্ড ড্রপ করবো। তো তার আগে আবার একটু রিক্যাপ করি যে আমরা এই উইন্ডোগুলোকে সাইড বাই সাইড কিভাবে নিয়েছি। যখনই আমরা এরকম ম্যাক্সিমাইজ অপশনে থাকবো, তখন যে পাশে নিতে চাই ওই পাশে রাইট অ্যারো বাটন এবং স্টার্ট বাটন একসাথে প্রেস করবো। তো আমি এটাকে লেফট সাইডে রাখতে চাই, স্টার্ট বাটন অথবা উইন্ডোজ বাটন এবং লেফট অ্যারো। তো যখনই এরকম করবেন, পাশের খালি জায়গাটা কি রাখতে চাচ্ছেন এটার অপশন দিচ্ছে এখানে। এখান থেকে একটা সিলেক্ট করলে ওটা এই পাশে চলে আসবে। আর যদি কোনো অপশন না রাখতে চান, তখন এখানে ক্লিক করবেন, তখন এটা নর্মাল থাকবে। তো আমি ডেস্কটপটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটু জুম আউট করি। তাহলে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করেছি গুগল ড্রাইভে, অনলাইন স্টোরেজ সিস্টেমে, যেটার নাম হচ্ছে টেস্ট ফোল্ডার। এটা ক্রিয়েট করার উদ্দেশ্য হচ্ছে, আমরা এটাকে এখন ড্র্যাগ করে এখানে নেব। এখানে আমরা নিউ ফোল্ডার থেকে ফোল্ডার আপলোডেও দিতে পারবো, তাহলে আমাদেরকে ফোল্ডারটা সিলেক্ট করার অপশন দেবে। ডেস্কটপে গিয়ে আমরা এটা সিলেক্ট করে আপলোডে দিলে আপলোড হয়ে যাবে। তো দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ। আমি এটাকে এনে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম, এই যে আপলোড হচ্ছে। আমি যদি আবার জুম ইন করি, এই যে আমার 7টা ফাইল আপলোড হয়ে গেছে। ডাবল ক্লিক করি, টেক্সট ফাইল, এগুলো এখন তাহলে আমার ইন্টারনেটে সেভ হয়ে গেছে আমার গুগল অ্যাকাউন্টে। তো কিন্তু আমি যদি চাই যে আমি এইখানেই ফাইল এক্সপ্লোরার ব্যবহার করে আমার গুগল অ্যাকাউন্টে গুগল ড্রাইভ স্টোরেজে ফাইল রাখবো, ডিলিট করবো, সেটার জন্য একটা ব্যবস্থা আছে। সেটা হচ্ছে, আমরা এখানে লিখি
Google Drive, download Google Drive, download Drive for desktop. এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর ইনস্টল করতে হবে। ইনস্টল করে নিয়ে গুগল ড্রাইভের যে সফটওয়্যারটা সেটা আমাদের কম্পিউটারে ইনস্টল হবে। তো আমার ইতিমধ্যে ইনস্টল করা আছে, যার কারণে আমি এটাকে আবার ইনস্টল করছি না। আমি ইনস্টল করার পরবর্তী ধাপে রেখে দিচ্ছি। এটাকে ওপেন করি, সিঙ্গেল ক্লিকে ওপেন হয়ে যাবে। গেট স্টার্টেড। তো এখানে কি হচ্ছে, যদি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সাইন ইন করবো, ক্রিয়েট করা না থাকলে এখান থেকে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো আমি সাইন ইন দিচ্ছি। সাইন ইন দিলে আমার যে ডিফল্ট ব্রাউজার সেই ব্রাউজার ওপেন হয়ে যাবে। একটা কথা বলে নেই, যখনই আমরা এটা হয়তো আগেও দেখেছিলাম যে যখনই আমরা কোনো ব্রাউজার ইউজ করি তখন ওই ব্রাউজারটা যদি ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করা না থাকে তাহলে সেটা আমাদেরকে বারবার নোটিফিকেশন দেয় যে এটাকে সেট করো। তো কোনো না কোনো একটা ব্রাউজার তো আমাদের ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট থাকবে, যেটা দিয়ে সচরাচর কোনো আমরা যদি কোনো লিঙ্কে ক্লিক করি ওইটা ওই ব্রাউজার দিয়ে ওপেন হবে। তো আমার এখন মাইক্রোসফট এজ সিলেক্ট করা আছে ডিফল্ট ব্রাউজার হিসেবে, এই জন্য এটা দিয়ে ওপেন হয়েছে। তো এটা দিয়ে ওপেন হলে এখন যদি আমি আমাদের ক্রিয়েট করা ফাইলটা, ইমেলটা লিখি, এখানে এন্টার প্রেস করি এবং পাসওয়ার্ডটা দিই। সাইন ইন হয়ে গেলে এই ট্যাবটা ক্লোজ হয়ে যেতে পারে, অথবা আমাদেরকে বলতে পারে এখন তুমি ক্লোজ করতে পারো, কোনো সমস্যা নেই। দেখি কি অবস্থা। এখন আমাদের এখানে দেখেন আমাদের ড্রাইভ আছে 6টা। এটা যখন সাকসেসফুল হয়ে যাবে তখন দেখি আমাদের কি অবস্থা হয়। আচ্ছা, not now, make sure that you download this app from Google. এখানে সতর্কতামূলকভাবে বলতেছে যে আমরা যেটার সাথে লিঙ্ক করতেছি এটা গুগল থেকে ডাউনলোড করেছি, আমরা করেছি গুগল থেকে ডাউনলোড। তো সাইন ইন দিই, সাকসেস। To continue, close this window and return to Google Drive. Close ড্রাইভটা এখানে চলে আসবে হয়তো, এই যে চলে আসতেছে। এখান থেকে আমরা এই স্টেপগুলোকে স্কিপ করি। গট ইট, এটাকে স্কিপ করি। আচ্ছা, your drive files are just included in File Explorer. Next, open drive. এখন দেখেন আমার ড্রাইভের এখানে ড্রাইভের গুগল ড্রাইভের যে সফটওয়্যারটা ছিল সেটা ট্রান্সফার থেকে সরে গেছে, এবং আমার এই ফাইল ম্যানেজারে গুগল ড্রাইভ হিসেবে নতুন একটা ড্রাইভ যোগ হয়েছে। আমি এটাকে কাটি, মিনিমাইজ করি, এই ফাইল এক্সপ্লোরার আবার ওপেন করি, ডিসিভিতে যাই, এই যে গুগল ড্রাইভ, নতুন একটা ড্রাইভ অ্যাড হয়েছে। এবং আমি যদি এটাকে ডাবল ক্লিক করি এবং মাই ড্রাইভে যাই, দেখতে পারবো যে আমি যে ফোল্ডারটা অনলাইনে ক্রিয়েট করেছিলাম ওই ফোল্ডারটা, তার ভিতরে আমি আমার কম্পিউটার থেকে যে ফাইলগুলো আপলোড করেছিলাম সেগুলো এখানে আছে। এখন তার মানে কি হলো যে আমি আমার অনলাইন ড্রাইভ, এই গুগল ড্রাইভটা হচ্ছে একটা অনলাইন ড্রাইভ, এটা এখন আমি এই 15 GB স্টোরেজ আমি আমার কম্পিউটারের ফাইল ম্যানেজার থেকে অ্যাক্সেস করতে পারবো। খুবই ভালো কথা। এখন আমি আমার এই ড্রাইভে ফাইল আছে, এগুলোকে আমি ব্রাউজারে গিয়ে ডিলিট করি। এখান থেকেও ডিলিট করতে পারবো। আচ্ছা, এখান থেকে ডিলিট করি, এখান থেকে ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেল।
এখানে বলতেছে আইটেম মুভস টু দ্য ট্রাশ, আইটেমস উইল বি ডিলিটেড ফরএভার আফটার 30 days। ওকে, তো এখানে আমাদের একটা নোটিফিকেশন দিয়েছে যে আমরা যে ফাইলটা ডাউনলোড ডিলিট করেছি সেটা ট্রাশে চলে গেছে এবং এটা 30 দিন পর চিরতরের জন্য ডিলিট হয়ে যাবে। তো আমরা যাই গুগল ড্রাইভে, গুগল ক্রোম ব্রাউজারে এবং ওখান থেকে ড্রাইভ। তো আমার ড্রাইভে কোনো ফাইল নাই। ট্রাশ বলছিল যে আমার ফাইল ট্রাশে চলে গেছে, এখানে ট্রাশ দেখতে পারতেছে। ট্রাশে যদি যাই আমি এই ফাইলগুলো দেখতে পারবো এবং এখান থেকে আমি রিস্টোর করতে পারবো। রাইট ক্লিক করে রিস্টোরে যদি যাই তাহলে এইখানে আবার চলে আসবে, এই যে চলে আসছে। আমি এখান থেকে রিফ্রেশ করেছি, চলে আসছে। ডাউনলোড করতে একটু সময় লেগেছে এই জন্য সাথে সাথে আসেনি। তো ট্রাশ থেকে রিস্টোর করার কারণে যেখানে ছিল ফাইল সেখানে আবার চলে গেছে এবং আমি এখান থেকে চাইলে ডিলিট করে দিই, এটা আবার ট্রাশে চলে যাবে। ট্রাশ থেকে যদি ডিলিট করি তখন আর এটাকে আমরা পাবো না। আমরা এখানে ট্রাশ থেকে ডিলিট করে ফেলেছি, এখন এখানে কি অবস্থা দেখি, এখান থেকে চলে গেছে। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব, আমাদের ফাইলগুলো এই ড্রাইভে আপলোড করে রাখবো ব্যাকআপ হিসাবে থাকার জন্য। তো এটা আমাদের ড্রাইভ, এটা হচ্ছে ডেস্কটপ, এইটাকে আমরা ড্রাগ এন্ড ড্রপ করব। এখন যেটা হবে, আমরা আমাদের এই ফাইলগুলো অ্যাক্সেস করব এই ড্রাইভ থেকে। তাহলে কি হবে, আমরা যদি এই টেক্সট ফাইলে কোনো কিছু পরিবর্তন করি সেটা সেভ করার পর ড্রাইভের ফাইলটা অটোমেটিক আপডেট হয়ে যাবে এবং আমরা অন্য কম্পিউটার থেকে যদি এই ফাইলগুলো অ্যাক্সেস করি তাহলে আপডেট ফাইলটাই পাবো এবং আমি তাহলে ডেস্কটপ থেকে এই ফাইলটা ডিলিট করে দিতে পারি এবং এটাকে ক্লোজ করি। আচ্ছা, এইগুলোকে একটু কপি করে নিই, কপি করছি, কন্ট্রোল সি দিয়ে ডট সেভ দিই। এখন আমি এই ডেস্কটপে আমার এই ফাইলগুলো নাই, আমি এখন এই ড্রাইভ থেকে ড্রাইভের মাই ড্রাইভ, মাই টেক্সট ফাইল, এটাতে দেখি কি অবস্থা। ডেস্কটপে একটু পর্যন্ত সেভ রাখছিলাম, আমি এইগুলোকে রিপ্লেস করে দিলাম। তাহলে আমরা দেখলাম কিভাবে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে, ওপেন উইথ ক্রিয়েট। পাসওয়ার্ড কম্বিনেশন এরকম হওয়া উচিত। গুগল ড্রাইভ কিভাবে সেট করবেন কম্পিউটারে ফেলেছি আজকে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়ার্ড ফাইল নিয়ে আমরা কিভাবে কাজ করব। যদিও আমরা এই জিনিসটা গত ক্লাসে দেখেছিলাম এইখানে, কিন্তু গত ক্লাসে শুধু আমরা একটা এমটি ফাইল নিয়ে কাজ করেছি। আজকে দেখব কিভাবে একটা স্ট্রাকচার বা লেআউট আমরা আমাদের ইয়েতে ক্রিয়েট করব ওয়ার্ড ফাইলে। ওয়ার্ডের বেসিক কিছু ফাংশন আমরা শিখব। ঠিক আছে, তাহলে আমরা এখানে যাই, এটাকে ম্যাক্সিমাইজ করি, এই ফোল্ডারের ভিতরে ওয়ার্ড ফাইল, এখানে যদি নিউতে যাই এবং ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করি, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, আমি এটার নাম দিলাম লেআউট। ইন্টারফেস পেজ ওপেন করার জন্য ওপেন হয়ে গেছে, ম্যাক্সিমাইজ করতেছি, এগুলোকে কেটে দিচ্ছি, এটাকে বাম পাশে নিয়ে যাই, উইন্ডোজ লেফট অ্যারো, এবং আমাদের ব্রাউজারটা লাগবে।
আমরা ব্রাউজার থেকে একটা রেফারেন্স ডক নিয়ে আসবো এবং ওইটা আমরা আমাদের ওয়ার্ড ফাইলে ক্রিয়েট করার চেষ্টা করব। আচ্ছা, আমরা তাহলে এরকম একটা ফাইল ক্রিয়েট করি এই আমাদের ওয়ার্ডে। তো সেটার জন্য যখনই আমরা নতুন ফাইল ওপেন করব, এটা হচ্ছে রিবন, এই রিবনের মধ্যে অবজেক্ট থাকবে। এই উপরের যে জিনিসটা প্রজেক্ট নেম, ডেট, ডকুমেন্ট টাইটেল, রিভিশন, এটাকে বলতেছে হেডার। হেডার গুলো সবসময় সব পেজের উপরে থাকে এবং ফুটার যেটা থাকবে সেটা সব পেজের নিচে থাকবে। তো আমরা যদি ইনসার্টে যাই, ইনসার্ট থেকে এখানে হেডার এন্ড ফুটার, হেডার সিলেক্ট করি, টাইপ হিয়ার, এখানে আমরা বলতেছি প্রজেক্ট নেম, ডেট, তারপর এখানে আমরা একটা টেবিল আনতে পারি, ইচ্ছা করলে আমরা একটা টেবিল আনবো, ইনসার্ট টেবিল, এই এখানে প্রজেক্ট নেম, ডেট, তারপর হচ্ছে ডকুমেন্ট টাইটেল, রিভিশন। এখন আমরা হোম টেবিল ফিরে যাই, এটাকে ম্যাক্সিমাইজ করি, এগুলো তো লেফটে যাচ্ছে, এগুলোকে রাইটে জানতে হবে। সিলেক্ট করে রাইটে দিয়ে দিলাম, রাইটে চলে গেল। এবং এটাকে সিলেক্ট করে আমরা বর্ডারটাকে নাম করে দেব, এখানে বর্ডার, এই বর্ডার নয়। এবং সবার শেষে আমরা আন্ডারলাইনটা দেব। আন্ডারলাইন এটাকে এর ভিতরেই করেছি। এটা যেটা করলাম যে আমি 3টা ড্যাশ দেওয়ার পর এন্টার প্রেস করলে ওই লাইন ধরে পুরোটা হয়ে যাবে। এখন আমি এটাকে বর্ডার নাম করে দিচ্ছি। এখন যদি হেডার করাটা আমার হয়ে গেছে, এখন আমি এই খালি জায়গায় ডাবল ক্লিক করি, তাহলে এটাকে আমি এখন আর এডিট করতে পারবো না এবং নিচে থেকে আমি যা লিখবো এইগুলো শো করবে। এটাকে আবার এডিট করতে চাইলে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করে আমরা লেখা পরিবর্তন করতে পারবো। আবার এখানে খালি জায়গায় বা এখানে দিলে এটাকে লেফট নিয়ে দিলাম। বাকিগুলো আমি এখানে লিখতেছি, ক্যাপস লক অন করি, অ্যাপ্রুভাল, ক্যাপস লক অফ। এইখানে আমাদের একটা টেবিল নিলেও পারি অথবা টেক্সট বক্স নিলেও পারি, আমরা টেবিলই নিই, শুধুমাত্র একটা সেল। এখন আমরা লেফট ডাউনের প্রেস করে নিচে চলে গেলাম, একটা এন্টার দিই লাইন ব্রেকের জন্য। আবার ক্যাপস লক অন করি,
ক্যাপস লক এবং এখানে আমাদের 3টা রো লাগবে এবং 4টা কলাম, 1টা 2টা 3টা 4টা, এটাকে কলাম বলতেছি এবং এই সমান রো বলতেছি, কারণ 4টা কলাম 3টা রো। আমি এখানে যাওয়ার পর যদি ট্যাবে প্রেস করি নেক্সট কলামে চলে যাচ্ছি, ডেট, আবার ট্যাব, ডেসক্রিপশন, ট্যাব, অথর, ট্যাব, নিচের লাইন। ওকে, এই ইনফরমেশন গুলো এই দুই রো এর মাঝখানে যদি আমি এইটা এটাকে মাঝখানে ক্লিক করে ড্র্যাগ করতেছি বড় করার জন্য, এইটাকে ধরতেছি সিলেক্ট, এইখানে যখনই আমি এই রোটাকে সিলেক্ট করবো উপরের হেড রোটাকে, এটার জন্য আমি বাইরে গিয়ে যখন কার্সরটা এরকম হবে তখন একটা ক্লিক করলে পুরো হেডলাইনটা সিলেক্ট হবে, আমি রোটা আমি যাই সেন্টার অ্যালাইনমেন্ট, বোল্ড, টেক্সট কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। আচ্ছা, রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে অথবা আমি যদি ইনসার্ট ডিজাইনে যাই, এইখানে লেআউট ডিজাইন, আমাদের এটাকে চেঞ্জ করার জন্য টেবল ডিজাইন থেকে শেডিং, তাহলে আমরা টেবিলের এই ডিজাইনটা চেঞ্জ করবো, শেডিংসে যাই, আমাদের লাগবে হচ্ছে ব্লু। এখন আমরা ফন্ট আবার হোমে যাই, ফন্ট কালার হোয়াইট করে দিই, এই বোল্ড 12 করে দিচ্ছি, সাইজ 14। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের ডিজাইনটা রেডি এবং এই টেক্সটগুলোকে কালার করতে হবে। তো টেক্সট এইগুলো হচ্ছে হেডলাইন, তো এগুলোকে সিলেক্ট করে ফন্ট করে দিব 16, কালার করে দিব হচ্ছে ব্লু। এটা একটু 16 তাহলে এইভাবে আমরা আমাদের ওয়ার্ড ফাইল বানাতে পারি। তো অনেক কিছুই আপনারা বুঝে নেন, এই যে বোল্ড করার জন্য এটা ব্যবহার করতেছি, এগুলো শর্টকাট। এখন আমি কিভাবে বুঝবো যে কোনটা দিয়ে কি করে, সেটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে, যখন অবসর সময় পাবেন তখন এই প্রত্যেকটা অপশনে প্রেস করে দেখবেন যে কোনটাতে প্রেস করলে কি হচ্ছে, ঠিক আছে? এতে করে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোন ডিজাইন রেডি করার জন্য কিভাবে কোথায় যেতে হবে। এখন আমি এটাকে এই বাটনে ক্লিক করে সেভ করে দিলাম, এটাকে ক্লোজ করে দিলাম। আমাদের তাহলে এই প্রজেক্ট শেষ। আমরা সহজেই একটা ওয়ার্ড ফাইলকে ডুপ্লিকেট করতে পারছি। তাহলে ক্রিয়েটিং ডকুমেন্ট ইন মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ড্রাইভ সেটআপ হয়ে গেছে এবং আমরা আচ্ছা সেটআপ তো হলো। আচ্ছা, আমরা
অনলাইন ড্রাইভে ফাইল রাখাও শিখেছি। আচ্ছা, তো অনলাইন ড্রাইভ হিসেবে আমরা গুগল ড্রাইভকে ব্যবহার করতেছি। এছাড়াও গুগল ড্রাইভ ছাড়া আরো যে অনলাইন ড্রাইভ আছে সেগুলোর মধ্যে হচ্ছে আমি দেখানোর জন্য এখানে আমি একটা নতুন পেজ নেব। চল দেখি, আমরা বলেছিলাম যে হেডার গুলো প্রতিটা পেজের উপরে থাকে। আমরা যদি এখানে গিয়ে একটা নতুন পেজ নিই, এই যে দেখেন নতুন পেজ, এখানে হেডারটা অটোমেটিক চলে আসছে। তো এখানে গিয়ে আমরা বলতেছি অনলাইন ড্রাইভ ড্রাইভ যেটা কিনা আমরা ব্যবহার করতেছি। আমরা এটাকে একটু ইয়ে করে দিই, স্টাইল করে দিই, গুগল ড্রাইভ। তারপরে আছে ওয়ান ড্রাইভ, এটা হচ্ছে মাইক্রোসফটের। গুগল ড্রাইভ হচ্ছে গুগলের। তারপর হচ্ছে ড্রপবক্স ড্রপবক্স এছাড়াও আরো অনেক ড্রাইভ থাকতে পারে এবং এক একটা ড্রাইভের এক এক ধরনের সিস্টেম থাকতে পারে। তবে খুব বেশি জনপ্রিয় সিস্টেম হচ্ছে এই তিনটা। ঠিক আছে, গুগল ড্রাইভে জিমেল অ্যাকাউন্ট সাপেক্ষে 15 GB ডাটা বা স্টোরেজ আপনাদেরকে দিচ্ছে। ওয়ান ড্রাইভে মনে হয় 5 GB দেয়, এবং ড্রপবক্সে মনে হয় ফ্রি অ্যাকাউন্টে 1 GB দেয়। আমি শিওর না, আপনারা চেক করে নিন। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের অনলাইন ড্রাইভ। আমি ফন্টটাকে বড় করেছি, সিলেক্ট করে কন্ট্রোল আর থার্ড ব্র্যাকেট, প্রথমটা দিলে হয় ছোট, দ্বিতীয়টা থার্ড ব্র্যাকেট, দ্বিতীয়টা দিলে হয় বড়। এটা একটা শর্টকাট। ঠিক আছে, তাহলে অনলাইন ড্রাইভ শিখলাম। আর কি কি আছে? ওয়ান ড্রাইভ, আচ্ছা এটা নামের ভিতরে দেখাই দিল। তাহলে অর্গানাইজিং স্টেটমেন্ট শর্টকাট কিবোর্ড টাইপিং প্র্যাকটিস প্রতিদিন করতে হবে 1-2 বার। জিমেল অ্যাকাউন্ট ওপেন ক্রিয়েট আমরা শিখলাম। পাসওয়ার্ড কম্বিনেশন, স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, এইসব কম্বিনেশন ম্যাচ করে এবং মিনিংফুল করার চেষ্টা করবেন যাতে করে না লিখেও আপনার মনে থাকে। গুগল ড্রাইভ সেট আপ করলাম, আপলোড করলাম ফাইল আমাদের ওয়ান ড্রাইভে, এবং আমরা ওয়েবসাইট থেকে একটা লেআউট নিয়ে ওই লেআউটটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে ক্রিয়েট করেছি। ঠিক আছে, এই ফাইলটাকে আমি সেভ করে দিচ্ছি। এতে করে যেটা হবে, আমার গুগল ড্রাইভে এই ফাইলটা আপডেট হয়ে যাবে। এখন বাজে এই টাইম 3টা 13। আমি যদি আমার গুগল ড্রাইভে যাই, এই গুগল ড্রাইভ, মাই ড্রাইভ, কম্পিউটার, টেক্সট ফাইল, এখানে দেখেন ডেট মডিফাইড এবং টাইম লাস্ট, তার মানে এটা অটো আপডেট হয়ে যাবে। এখন যদি আমি আমার ড্রাইভেও যাই ব্রাউজার ব্যবহার করে, এই কম্পিউটার ফান্ডামেন্টাল আউটলাইন টিএক্সটি লাস্ট মডিফাইড 3টা 14তে, এগুলো যেহেতু ছোট ছোট ফাইল সাইজ, এই ফাইল সাইজ কত 1 KB, যার কারণে দ্রুত আপলোড হয়ে যায়। কিন্তু আপনার ফাইল যদি অনেক বড় হয়, মনে করেন একটা ভিডিও 1 GB 2-3 GB ভিডিও আপনি যদি ড্রাইভে রাখেন, তাহলে সেটা আপলোড হতে সময় লাগবে ড্রাইভে। তো ওটার অ্যাক্টিভিটি আমরা এখানে এই মেনু থেকে ড্রাইভ ক্লিক করলে আমরা বুঝতে পারবো কোনটা আপলোড হয়েছে কোনটা হয়নি। ঠিক আছে, এই হলো আমাদের বিষয়বস্তু আজকের জন্য।
তাহলে আজকে এই পর্যন্তই। প্রতিদিন আপনারা প্র্যাকটিস করবেন এবং কোনো সমস্যা হলে এবং ঝামেলায় পড়লে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করবো সমাধান দেওয়ার।